গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 10 জুন বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম মিজোরাম সীমান্ত এলাকায় ভূমিধস, জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত। অসম মিজোরাম সীমান্ত এলাকার বাইরেংটি এক্সাইজ গেট সংলগ্ন 306 নং শিলচর আইজল জাতীয় সড়কে ভূমিধস। পাহাড়ি এলাকায় মাটি ধসে পড়ায় বিপাকে গাড়ি চালকরা। মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টিপাতে ভূমিধসে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এলাকায়। জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের একাংশ এলাকা ভেঙে সড়কের উপর পড়ে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মিজোরাম ও অসমের উদ্দেশ্যে চলাচল শত শত যানবাহন আটকে পড়েছে জাতীয় সড়কের দুই পাশে। বাইরেংটি এক্সাইজ গেটের পার্শ্ববর্তী এলাকায় প্রায় 5 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি লেগে যায়। অরুণোদয় প্রকল্পের অনুমোদনপত্র হাতে পাওয়া সত্ত্বেও কারিগরি বা অন্য কোনো কারণে যে সমস্ত হিতাধিকারী এতদিন আর্থিক সহায়তা থেকে বঞ্চিত ছিলেন, তাদের হাতে বকেয়া অর্থের চেকে তুলে দিলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। মঙ্গলবার উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির 3টি মণ্ডলে আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মোটে 244 জন মহিলার হাতে 9,000 টাকার এই চেক তুলে দেওয়া হয়। বিজেপির রংপুর মালুগ্রাম মণ্ডলের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় শিলচরের জেলা বিজেপি কার্যালয়ে। মণ্ডল সভাপতি পুলকদেব সহ অন্যান্য দলীয় পদাধিকারীদের উপস্থিতিতে হিতাধিকারীদের হাতে চেক তুলে দিয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, অসম সরকারের ইতিহাসে অরুণোদয় এক যুগান্তকারী ও মানবিক প্রকল্প। নির্বাচনের আগেই সিংহভাগ যোগ্য উপভোক্তা এই প্রকল্পের সুফল পেলেও কিছু ক্ষেত্রে অনুমোদন থাকা সত্ত্বেও অর্থ পৌঁছাতে বিলম্ব হয়েছিল। আজ তাদের সেই বকেয়া অর্থ নিশ্চিত করা হলো। হাইলাকান্দি জেলার একাংশ শিক্ষক প্রতি শুক্রবার নামাজ আদায়ের জন্য স্কুল চলাকালীন সময় বিদ্যালয় ত্যাগ করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছে হিন্দু রক্ষী দল। এ মর্মে হিন্দু রক্ষী দলের সদস্যরা হাইলাকান্দি জেলার বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকপত্র প্রদান করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হিন্দু রক্ষী দলের পক্ষে প্রদত্ত এই স্মারকলিপিতে উল্লেখ করে বলা হয়েছে যে, জেলার বিভিন্ন সরকারি ও প্রাদেশিকৃত বিদ্যালয়ে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য কিছু শিক্ষক নিয়মিতভাবে স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয় ত্যাগ করছেন। এর ফলে শ্রেণীকক্ষ ফাঁকা থাকছে, এতে পাঠদান ব্যাহত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার বিরূপ প্রভাব পড়ছে বলে তাদের অভিযোগ। হিন্দু রক্ষী দলের প্রদত্ত স্মারকপত্রে আরও বলা হয়েছে, সবার ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, কিন্তু তা কখনোই শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের ক্ষতির কারণ হওয়া উচিত নয় বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপোষ করা হবে না বলে তারা স্মারকপত্রে উল্লেখ করেছেন। এ ধরনের ঘটনায় শিক্ষার অধিকার আইন লঙ্ঘিত হচ্ছে বলে তাদের অভিযোগ। এ ব্যাপারে হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে, যাতে বিদ্যালয়ের শৃঙ্খলা অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত পাঠদান নিশ্চিত করা, সেই সঙ্গে বিদ্যালয়ের পাঠদানে দায়িত্বহীনতার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। মালিডহর বদরপুর সড়ক সংস্কারে 22.29 কোটি শীঘ্রই কাজ শুরু হবে বললেন কৃষ্ণেন্দু পাল। NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রীর। 31.22 কোটি টাকা ব্যয়ে মালুয়া থেকে শ্রীভূমির বাইপাস অবধি সড়ক সংস্কারের জন্য টেন্ডার। দীর্ঘ দুর্ভোগের পর অবশেষে শুরু হচ্ছে মালিডহর থেকে বদরপুর অবধি রাস্তার সংস্কার। বরাকের লাইফলাইন বলে পরিচিত 6 নং জাতীয় সড়কের ওই অংশ যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবে 22.29 কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়কের ওই অংশের সংস্কারের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। মঙ্গলবার NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই খবর জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাছাড়া 31.22 কোটি টাকা ব্যয়ে মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস অবধি
সড়ক সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব পেয়ে বরাকের সড়ক সংস্কারের সক্রিয় হলেন কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার বরাকের বিভিন্ন সড়কের দুরবস্থা নিয়ে NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। অবিরাম বৃষ্টিপাত ও অতিরিক্ত বোঝাই বাণিজ্যিক যানবাহনের নিয়মিত চলাচলের ফলে বড়খলা কালাইন সড়কের অবস্থা ক্রমাগত অবনতির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ওই সড়কে ভারী যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কের আরও ক্ষয়ক্ষতি রোধের লক্ষ্যে বড়খলা মহাসড়ক এলাকা থেকে শিলচর কালাইন সড়কের হাম্বার বাজার পয়েন্ট পর্যন্ত অংশে সর্বাধিক 20 মেট্রিক টন গ্রস লেডেন ওজন বিশিষ্ট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এই বিধিনিষেধ সংশ্লিষ্ট সড়কপথে চলাচলকারী সকল শ্রেণীর যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। জনসাধারণের নিরাপত্তা এবং ওই অঞ্চলে যান চলাচল নির্বিঘ্ন ও সুরক্ষিত রাখার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। যাত্রী সাধারণ ও পরিবহন সংস্থাগুলির যে অসুবিধার সৃষ্টি হবে তার জন্য জেলা প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং বৃহত্তর জনস্বার্থে সবার সহযোগিতা কামনা করেছে। শুরু হচ্ছে জনগণনা। জুলাইয়ে শিক্ষক বদলিতে জটিলতা আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। বদলি চেয়ে কয়েক হাজার শিক্ষক ইতিমধ্যেই আবেদন করেছেন শিক্ষা বিভাগের পোর্টালে। জুলাই মাসে গ্রীষ্মের ছুটির সময় শিক্ষক বদলির কথা রয়েছে, কিন্তু শিক্ষক বদলিতে এবার সমস্যা হচ্ছে জনগণনা। আগস্ট মাস থেকে শুরু হচ্ছে জনগণনা, তাই শিক্ষক বদলি সম্ভব হবে কিনা সন্দিহান শিক্ষামন্ত্রী নিজেই। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যতটা সম্ভব বদলির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী জুলাই মাসেই সারা হয় বদলির প্রক্রিয়া। পারস্পরিক বদলি ছাড়া আইনের শর্ত পূরণ করলে একক বদলিও করা হয়। এর জন্য আগেই খুলে দেওয়া হয় নির্দিষ্ট পোর্টাল, সেখানেই বদলির জন্য আবেদন দাখিল করতে হয়। এবারও পোর্টাল খুলেছে মার্চ মাসে। কয়েক হাজার শিক্ষক আবেদন করেছেন বদলি চেয়ে, কিন্তু জনগণনা শুরু হচ্ছে বলে এবার শিক্ষক বদলি সময় মতো হবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রী রনোজ পেগু মঙ্গলবার সংবাদ মাধ্যমে বলেন, সামনেই রয়েছে জনগণনা, তবে আমরা চেষ্টা করব যারা আইনের শর্ত পূরণ করেছেন তাদের যাতে বদলি করা হয়। আগামী কিছুদিনের মধ্যেই সেই প্রক্রিয়া হাতে নেওয়া হবে। দেখা হবে জুলাই মাসের মধ্যে কতটা বদলি করা যায়। কিন্তু জনগণনা এগিয়ে আসছে বলে শিক্ষক বদলির জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। তাছাড়া সাধারণ প্রশাসন বিভাগের সঙ্গেও আলোচনা করতে হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জনগণনায় অনেক শিক্ষকের দায়িত্ব পড়বে, কারণ এটা জাতীয় কর্তব্য। তাই সাধারণ প্রশাসন বিভাগের সঙ্গে আলোচনা করে দেখতে হবে কতটা বদলি করা সম্ভব। কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, ভারতীয় আম আমদানিতে কঠোর নিষেধাজ্ঞা নেপালের। আন্তর্জাতিক বাজারে আম রফতানিতে বড় ধাক্কা খেল ভারত। জাপানের পর এবার প্রতিবেশী দেশ নেপালও ভারতীয় আম আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। সীমান্তে পরীক্ষার সময় আমের চালানে অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি ক্ষতিকারক রাসায়নিক ও কীটনাশক ধরা পড়ায় নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রক এই পদক্ষেপ নেয়। এপ্রিল-মে মাস থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নেপাল সরকারের দাবি, এই সিদ্ধান্তে বিষাক্ত ফলের প্রবেশ আটকানো যাবে এবং স্থানীয় ফলচাষিরা নিজেদের উৎপাদিত ফসল বিক্রির নতুন সুযোগ পাবে। নেপাল ভারতের সবচেয়ে বড় আমবাজার না হলেও এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফলের মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। আনিপুর ফুটব্রিজে মহিলাকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। রামকৃষ্ণনগরের আনিপুর এলাকায় সিংলা নদীর উপর নির্মিত ফুটব্রিজে এক মহিলাকে হেনস্থা ও নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের তৎপরতায় মহিলাকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে রামকৃষ্ণনগর থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাদের দাবি, দোষীর কঠোর শাস্তি এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীদের বিরুদ্ধে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সমাজকে আরও সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে দেশটির সরকার। পবিত্র মহরম মাসের প্রথম 10 দিন তথা আশুরার শোক পালন শেষে তার দাফন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ একে প্রতিবেদনে জানায়, খামেনির মরণসভা আয়োজনে গঠিত বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি মঙ্গলবার তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে সাবেক সর্বোচ্চ নেতার জানাজা, দাফন এবং তার পরিবারের সদস্যদের মরণসভার প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। মরণসভা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রতি শহীদ নেতার দীর্ঘদিনের ধর্মীয় অঙ্গীকার এবং শোকানুষ্ঠান পালনের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী মহরমের প্রথম 10 দিন শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।